নমস্কার, জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিদেব 27 জুলাই 2026 বকরি হচ্ছেন, আর আপ টু 11 ডিসেম্বর 2026 উনি বকরি অবস্থাতেই থাকবেন, মীন রাশিতেই থাকবেন, কোনো রাশি পরিবর্তন নেই। তো চলুন জানি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বকরি শনিদেবের রেজাল্ট কি হবে। দেখুন, প্রথম জিনিসটা এটা বুঝে নিন বকরি অবস্থাটা কি, মার্গের বকরিতে কি ডিফারেন্স। মার্গের ব্যাপারে আপনারা জানেন বকরি গ্রহতে হয় যে স্থানেতে বকরি গ্রহ অবস্থিত হয় তার ঠিক পেছনের যেটা ভাব, তার ঠিক পেছনের হাউসেরও রেজাল্ট 30 to 40% দিতে শুরু করেন। এছাড়া আর কোন রকম অন্তর মার্গের বকরি গ্রহতে নাই, এরকম কিছু নেই যে গ্রহ বকরি হলে খুব অশুভ হয়ে যাবে। বকরি গ্রহ পাওয়ারফুল হয়, কারণ চেষ্টা প্রাপ্ত করে নেয়। তো এই জন্য রেজাল্টটাও একটুখানি ফাস্ট হয়, পাওয়ার ড্রিভেন হয়। এই ভিডিওটা চন্দ্ররাশির উপরে আধারিত। চন্দ্ররাশি আপনার ওই রাশি যে রাশিতে আপনার জন্মের সময় চন্দ্রদেব অবস্থিত ছিলেন। আপনার 8th আর 9th লর্ড হয়ে শনিদেব এখন 10th হাউসে বিরাজমান রয়েছেন। বকরি হওয়ার দরুন হবে কি, আপনার 10th হাউসে তুমি রয়েছেন, 9th হাউসের রেজাল্ট ঠিক ওর পেছনের ভাব, পেছনের হাউস 9th হাউসের রেজাল্টটা উনি দিতে শুরু করবেন, খুব শুভ ফল হবে। কারণ 9th হাউসটা আপনার ভাগ্য ভাব, ভাগ্যভাবের রেজাল্টটা এবার আপনি পেতে শুরু করবেন। আপনার ভাগ্য আপনাকে অ্যাসিস্ট করতে শুরু করবে এবার। আর এবছরে দুটো জিনিস খুব ভালো হচ্ছে। প্রথম জিনিস হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশিতে শনিদেব অবস্থিত। দেবগুরু বৃহস্পতির রাশিতে যখন শনিদেব অবস্থিত হন তখন কখনো খারাপ রেজাল্ট দেন না। ইভেন এটা শাস্ত্রের মত আছে যে দেবগুরু বৃহস্পতি ধনু কিংবা মীন রাশিতে যখন শনিদেব থাকেন, তো যে হাউসে উনি থাকেন দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থিত হয়ে সে হাউসটার ফলেতে বৃদ্ধি করে দেন। তো আপনার কর্মবৃদ্ধি তো হচ্ছেই হবে, সোশ্যাল সার্কেল বাড়তেই হবে, প্রমোশন, স্যালারি হাইক, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাডিশন ইন নিউ বিজনেস কিংবা নতুন বিজনেস স্টার্ট হওয়া, এসব জিনিস হচ্ছেই হবে। এবার আপনি রিট্রোগ্রেড শনিদেবের জন্য ভাগ্যের সাহায্য খুব বেশি পেতে শুরু করবেন। তীর্থস্থানিক যাত্রা আপনার হবে, লং ডিস্টেন্সের যাত্রা আপনার হবে, নানান রকমভাবে ভাগ্য আপনাকে অ্যাসিস্ট করবে। যদি আপনার পিতার কোনো রকম সমস্যা থাকে সেটা এবার সলভ হয়ে যাবে। এসব জিনিসগুলো এবার আপনি দেখতে পাবেন। দেবগুরু বৃহস্পতির 31 অক্টোবর অব্দি শনিদেবের ওপরে দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টি রয়েছে। তো 31 অক্টোবর অব্দি তো খুবই ভালো রেজাল্ট পাবেন, খুবই শুভ রেজাল্ট পাবেন। তারপরেও 11 ডিসেম্বর অব্দি একটুখানি শুভতা যদি কমেও তবু রেজাল্ট পেতে শুরু করলে, শুভতা কমে আমি কি জন্য বললাম যে হতে পারে তারপরে একটুখানি আপনার কাজের বিলম্ব হতে পারে, এইটুকুই। মানে যে কাজটা আজকে হবার হয়তো পরশু হলো, তারপরের দিন হলো, এই ধরনের বিশেষ কোনো অশুভ রেজাল্টের কথা বলছি না আমি। হ্যাঁ, কিছু পেন্ডিং ওয়ার্ক আপনার সামনে আসবে, কারণ বকরি গ্রহর এটা নেচার হয়, চায় শনিদেব এবং চায় যে কোনো গ্রহ পেন্ডিং যেটা ওয়ার্ক, পেন্ডিং কর্ম সেটাকে সামনে এনে দেয়। তো সেই জিনিসটা দেখবেন হয়তো কিছু সামনে আসবে এ ধরনের জিনিস। আর উনি আপনার 8th হাউসেরও ওনার হচ্ছেন, তো এই জন্য কিছু হতে পারে, কিছু গুপ্ত রহস্য সেটা সামনে আসতে পারে, আপনার হোক আপনার পরিবারের হোক, এ ধরনের জিনিস কিছু আসতে পারে সামনে। আর আরেকটা জিনিস বলে দিই ভাই, ভয় পাবেন না বকরি গ্রহ নিয়ে, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। প্রত্যেক বছরই নিশ্চিত সময় অন্তরালের পরে নিশ্চিত সময় অবধির জন্যে প্রত্যেক গ্রহের আলাদা আলাদা পিরিয়ড হয়, কিন্তু প্রত্যেক গ্রহই বকরি হয়। ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ফার্স্ট টাইম। লাস্ট ইয়ারও হয়েছিল, এবছরও হতে চলেছে, নেক্সট ইয়ারও হবে। তো কারো দ্বারা ট্র্যাপড হবেন না, কোন রকমের কোনো বিশেষ উপায়ের দরকার নেই। যেটুকু সতর্কতা দরকার সেটা আপনাকে বলে দিচ্ছি। প্রথম জিনিস তো হচ্ছে যে গরিব মজদুর বর্গকে কোনো রকম ভাবে লাঞ্ছনা করবেন না। ওদের যেটা পাওনা সেটা দিয়ে দেবেন, ওটা নিয়ে খুব বেশি কোনো বার্গেনিং করবেন না। ওদের
মনে যেন দুঃখ না লাগে অসহায় বড়দের, সেই জিনিসটা বিশেষ খেয়াল রাখবেন। যতখানি সম্ভব সত্য কথা বলবেন এই সময়, এটা প্রয়োজন। আলস্যকে ত্যাগ করবেন, আলস্য করবেন না কোনো কাজে। আর আজকের কাজ কাল করি, মানে পেন্ডিং রেখে দিই, এই বিষয়টা রাখবেন না, পেন্ডিং করে রাখবেন না। যেটা জবেকার কাজ সেদিনে কমপ্লিট করে নিন। উপায়ের কথা যদি বলি, নিত্য হনুমান চালিসা পড়ুন, এটা সবসময় প্রয়োজন। হনুমানজির কৃপা, হনুমানজির স্মরণে থাকা, ওনার শ্রীচরণে নিজেকে অর্পিত রাখা, এটা খুব প্রয়োজন সবসময়। মঙ্গলবার শনিবার হনুমানজি মন্দিরে দর্শন করুন, ওনাকে নৈবেদ্য চড়ান। শনিদেবের যদি মন্দির থাকে আপনার আশপাশে, শনিদেবের মন্দিরে দর্শন করুন। পিপল বৃক্ষ নিচে প্রদীপ জ্বালান, সর্ষে কিংবা তিল তেলে। আর পিপল বৃক্ষের জড়েতে জল অর্পণ করুন শনিবারেতে। এছাড়া কোনো উপায় নেই, কোনো বিশেষ উপায়ের প্রয়োজন নেই। এছাড়া আপনাদের সময় খুবই ভালো থাকবে। ভাগ্য সাহায্য পথ পেতে চলেছেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে অবধি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।